আজকে মুরগির বাচ্চাগুলোকে তাদের মা থেকে আলাদা করে দিব, বা মুরগিটাকে আলাদা করে দিব, বাচ্চাগুলোকে এই খাঁচার মধ্যে রাখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? এই মুহূর্তে যারা মাস্টার ফার্মিংয়ের সঙ্গে যুক্ত আছেন দেশ এবং দেশের বাহির থেকে, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা। বেশ কিছুদিন আগে একটা খাঁচা বানিয়েছিলাম আমার ছোট্ট খামারে, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এই খাঁচার মধ্যে বেশ কিছু দেশি মুরগির বাচ্চা এনে রেখেছিলাম, মা মুরগি সহ। আজ বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে। এই বাচ্চাগুলোকে আমি কোনো ধরনের ওষুধ প্রয়োগ না করেই বড় করেছি এখানে। এই বাচ্চাগুলো থেকে মা মুরগিটাকে আজকে আলাদা করতে চাচ্ছি। বাচ্চাগুলোর বয়স 20 থেকে 25 দিনের মতো হয়েছে। যেহেতু বাচ্চাগুলো বড় হয়েছে, এজন্য মা মুরগিটাকে আলাদা করে দিব ইনশাআল্লাহ। মা মুরগিটাকে আলাদা করলে মা মুরগিটা আবার ডিম দেওয়া শুরু করবে, বাচ্চাগুলো একা একা বড় হয়ে যাবে এবং এখানে আরও বেশ কয়েকদিন থাকার পর বাচ্চাগুলোকেও ছেড়ে দিব এই ছোট্ট খামারের মধ্যে। বাচ্চাগুলোকে একদমই ন্যাচারালভাবে পালন করা হচ্ছে। আমি যেহেতু এ বাচ্চাগুলো বাহিরে রাখবো, বা বাহিরে রাখার জন্যই এ বাচ্চাগুলো এখানে পালন করা হচ্ছে। এ বাচ্চাগুলোকে কোনো ধরনের ওষুধ দেওয়া হয়নি, কোনো ধরনের ভ্যাকসিন করা হয়নি, কিন্তু বাচ্চাগুলো মাশাআল্লাহ খুব হেলদি আছে, খুব সুন্দর আছে। আপনারা দোয়া করবেন এই মুরগির বাচ্চাগুলোর জন্য। মুরগির বাচ্চাগুলো এখন মা মুরগির জন্য চেঁচামেচি বা ডাকাডাকি করছে। এটা 1 থেকে 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। একা একা থাকা শুরু করলে তাদেরও একটা অভ্যাস হয়ে যাবে। মা মুরগি আলাদা করে দেওয়াতে বাচ্চাগুলো একটু ডাকাডাকি করবে, এটা স্বাভাবিক। আপনি যদি বাড়িতে দেশি মুরগি পালন করে থাকেন, তাহলে মুরগির সঙ্গে অবশ্যই বাচ্চাগুলোকে 20 থেকে 25 দিন রাখবেন। বাচ্চাগুলো যদি মা মুরগির সঙ্গে রাখেন, তাহলে তাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য মাই যথেষ্ট। যাই হোক, বাচ্চাগুলোর থেকে মা মুরগি আলাদা করার পর তাদের খাওয়ার জন্য আমি একটা পাইপ এনেছিলাম। একটা খাবারের পাত্র কিনলে আপনি 40 থেকে 50 টাকা বা 30 টাকাও পাওয়া যায়। কিন্তু এতগুলো বাচ্চার জন্য আমি একটা পাইপ কিনে নিয়ে এসেছি মাত্র 10 টাকা দিয়ে। এই পাইপটা দিয়ে আমি তাদের জন্য খাবারের পাত্র বানিয়ে দিব। এই খাঁচার মধ্যে দিয়ে দিব লম্বা বরাবর। যেহেতু খাঁচার মধ্যে আমার 3 ভাগে ভাগ করা, এখন বাচ্চাগুলোর জন্য আমি 1 ভাগ ভেঙে দিয়েছি। এখানে 2 ভাগে আছে, এক সাইডে আলাদা মুরগি আছে। এজন্য একটা পাইপ কেটে আমি বরাবর তাদের জন্য খাবারের পাত্র বানিয়ে দিচ্ছি, যেন সবগুলো মুরগি একসঙ্গে খেতে পারে। এই পাইপটা কিনেছি আমি বাঙালির দোকান থেকে। 10 টাকাতে 2 খাঁচার মধ্যে খাবারের পাত্র হয়ে গেল এবং পাত্রটাও বেশ সুন্দর হয়ে গেছে। 10 টাকায় খাবারের পাত্র বানিয়ে ফেললাম। 10 টাকায় খাবারের পাত্রটা কেমন হয়েছে আপনারা জানাবেন। আপনারা কে কে দেশি মুরগি পালন করেন? আপনাদের যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, দেশি মুরগি পালনে যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই জানাবেন। যতটুকু পারি আমি আপনাদের সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। নতুন খাবারের পাত্রে খাবার দিয়ে দিচ্ছি আমি বাচ্চাগুলোর জন্য। এখানে যে খাবারের পাত্রটা বানিয়েছি, এই পাত্রটা আমি 10 টাকায় একটা পাইপ কিনে নিয়ে এসেছিলাম, এক সাইডে ভাঙা ছিল। এই ভাঙা পাইপ দিয়ে আমি লম্বা বরাবর টানিয়ে দিলাম, একটু মাঝ বরাবর কেটে নিয়েছি, যাতে বাচ্চাগুলো ভালোভাবে খেতে পারে এবং খাবারও যেন নষ্ট না করতে পারে। শুধুমাত্র মাথা দিয়ে এখানে যেন খেতে পারে, এইভাবে আমি কেটে নিয়েছি। খাবারের পাত্রটা কেমন হয়েছে আপনারা জানাবেন। দেশি হাঁস মুরগি নিয়ে নিয়মিত আলোচনা হবে। সাবস্ক্রাইব করে মাস্টার ফার্মিংয়ের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।